সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আলহামদুলিল্লাহ। আমার কলিজার টুকরা তাহজিবুল উম্মাহ, কুমিল্লা শহর, নোয়াপাড়া আদর্শ সদর, পাসপোর্ট অফিস সংলগ্ন কোরআন হাফেজ শিক্ষার্থীদের পাগড়ি প্রদান অনুষ্ঠান উপলক্ষে তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, বিশ্ববিখ্যাত স্কলার বৃন্দ, পর্দার আলের আমার আম্মাজিরা, প্যান্ডেলের ফাঁক ফোকরে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা, ছাত্র বন্ধুরা, কোরআনে কারিমের মৌমাছি দিক হারা আমাদের সম্মানিত ইউটিউবার ভাইয়েরা, মুরব্বিয়ানে ইজাম, বাজারের ব্যবসায়ী বিন্দু, প্রশাসনের আমার হৃদয় স্পন্দন ভাইয়েরা, প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামের দিনের বেলায় আমরা আসতে পেরে খুশি না বেজার? শুকরিয়া তানপুরি আলহামদুলিল্লাহ। ওয়াজ বলতে তো আমরা বুঝি রাত, কিন্তু এখন বাদে জোর হয়। কোরআনে কারিমের ক্লাসের কোনো সময় নেই, সকাল 7টা, 8টা, 9টা, 10টা যেভাবে হয়, ঠিক নেই? কুমিল্লার মানুষ আজকে প্রমাণ করে দিয়েছে, শহরবাসীরা বাদে জোহর প্রোগ্রাম তারা শোনে। হে আল্লাহ, তুমি সাক্ষী থাকো, শহরবাসীরা তোমাকে ভালোবাসে, তোমাকে আই লাভ ইউ বলে। তুমি আমার কুমিল্লা শহরকে রক্ষা করিও আল্লাহ। আমিন। কালকে যেভাবে 5টা 45 মিনিটে লাড়া দিছো আল্লাহ, লাড়া চলতে থাকুক, তবে বিল্ডিং যাতে না ভাঙে ইনশাআল্লাহ, ঠিক কিনা? 30 সেকেন্ড আমি নষ্ট করব। আমি আপনাদের জন্য লিখে দিয়েছি 54টা কিতাব। কয়টা? এর ভিতরে ছোট্ট প্যাকেজ আছে 10টা, 1500 টাকা। আর এলমুসরফের উপর আমি একটা কিতাব লিখেছি, এই হাদিয়া 1600 টাকা, কোরআনের আলোকে, তালিমুল কোরআন, তালিমুল মিজান বিদুইল কোরআন। তোমরা বাঁচাও মিল্লা, এ জাতিকে বাঁচাও। তাহলে প্রায় আমরা কতবার, 11 বার না 16 বার আমরা ফার্স্ট হয়েছি, একটা না। কয়টা না? মানে কুবা কাপ আমাদের কুমিল্লাতে। আবার আরো একটা রাওয়ায়াত আছে কুমলিল্লাহ, ওঠো আল্লাহর জন্য। অনেকে কহে কুমিল্লা, কুমানি খারাপ। আরে না, কুমানি ভালো। আলহামদুলিল্লাহ বলতে ইচ্ছে করে না? তাহলে কুমলিল্লাহ, ঠিক আছে কিনা? মিল্লা জিল্লা আর কি আছি আমরা সমগ্র দেশের সাথে। তো আপনারা আয়কর দিবেন, ব্যাড ট্যাক্স দিবেন। এ সম্পর্কে কোরআন সুন্নাতে কি আছে? বলতে পারেন আমি আবার সরকারের দালালি করতেছি না। আপনি এই গুগল শরীফে চান্স দিলে পেয়ে যাবেন। এই আদ-দারিবাতু আহমিয়াতুদ দারিবা ফিল ইসলাম, ইসলামে আয়করের কি গুরুত্ব কোরআন সুন্নাতে এভাবে আছে। ট্যাক্স কেউ ফাঁকি দিয়েন না, ইনশাল্লাহ দিবেন। আপনি কি $1 লক্ষ বিলিয়ন দিয়ে কি পদ্মা সেতু নির্মাণ করতে পারবেন? কথা বলেন। কিন্তু আপনি ট্যাক্স দিলে এখান থেকে 45 মিনিট, এই 45 মিনিটে ইনশাল্লাহ ওয়াজ করে তামা তামা করে বলবো, ঠিক আছে? তো এটা তো হলো প্রতিষ্ঠান, এটা আমার মাদ্রাসা। কি তো মাদ্রাসাতে আমি আজকে বিয়ে নিয়ে কথা বলবো। বিয়ে না করলে ফলাই নেব? শহর মহর আমার কাছে কিছু না। কালকে চট্টগ্রাম শহর তামা করে এলেছি, আমি যেমনে কই হেমনে কইবি, ঠিক আছে? বিয়ে না করলে কি ফোলা নেব? ফোলান লাইনলে কি মাদ্রাসাতে দেওয়া যাবে? তো ফোলাইন মাদ্রাসাতে না দিলে মাদ্রাসা টিকবে? এই জন্য আমি মূল লইয়ে ধরছি, আমি মূল্যবাদী। আই এম মূল্যবাদী, ঠিক আছে? তাহলে চলুন প্রত্যেকে 4টা বিয়ে করি ইনশাআল্লাহ। আমিন ক বাড়ির যাইস, আমিন নি গস কবে হাতে লাকসাম কবা কবি লাগান কুমিল্লা শহরে আছে, তারা নিষিদ্ধ করো। তো কোরআন সুন্নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজার হাজার হাদিস, তিনি বিয়ের গুরুত্ব নিয়ে তিনি আমাদেরকে মেসেজ দিয়েছেন। প্রিয় আলহামদুলিল্লাহ, আয়াতে কারিমাতে অনেকগুলো সূরা, অনেকগুলো আয়াত আছে বিয়ে নিয়ে। আবার আম্মাজিদের জন্য একটা সূরাই আছে, সূরাতুন নিসা। সূরাতুন নিসা 114 সূরার ভিতর দেখ আল্লাহ আম্মাজিদেরকে কত ভালোবাসে। মহিলাদের নামে একটা সূরা, রিজাল নামে কোন সূরা আছে নাই? দেখ আল্লাহ জাল্লা শাআনু আম্মাজিদেরকে মহব্বত করে। জবিল পুরুষ 12 জন, 12টা অ্যাকাউন্ট থেকে সম্পদ বিতরণ হয়, 8 জনে হলো মহিলা। কয়জন? আর আমরা 4টে এটিএম বুথ থেকে টাকা পাই। এরপর আমার কিছু সোনা বন্ধু মহিলারা ইসলাম নাকি ঠগাইছে। ইসলাম কি তাদেরকে ঠগাইছে না জিতাইছে? আর জোরে
এই জন্য পরিবার গঠন করতে হলে বিয়ার বিকল্প নাই রে, ঠিক নি রে? আমার তো রহমতুল্লাহ ভাই আছে, তারপরে আরো প্রিন্সিপালরা আছে। হেমিয়ারা শখ করি দাওয়াত দিছি, কি করি? হেমিয়া আছে আঙ্গ ছোট হুমায়ুনের মাদ্রাসা, শখের উদ্দেশ্য শখ দিয়ে হেমিয়া বিয়ার ওয়াজ করি আঙ্গরে ডুবাইছে। এবার বোঝেন আফসারি কিনলে বিয়ার ওয়াজ ধরছে, ঠিক আছে? আজকে আলোচনার একটা ইম্পর্টেন্ট মেসেজ থাকবে, যে টার্গেট নিয়ে আমি এসেছি। আলোচনাটা আমরা সমগ্র বিশ্বের জন্য থ্রো করতেছি, শুধু কুমিল্লাবাসীর জন্য না, ঠিক কিনা? এই টেলিভিশনে আমার ইউটিউবার ভাইদের এই অক্লান্ত পরিশ্রমের কারণে শত শত মাইল থেকে তারা এসেছে। এই কথাগুলো তারা ৭,৯২৬ মাইল ব্যাসের পৃথিবীতে তারা কিয়ামত পর্যন্ত পৌঁছাই দিবে তাদের এই নেটের মাধ্যমে, ঠিক কিনা? এই জন্য আমরা করতে যাচ্ছি। আজকে যে বিষয়টা আমি বেশি ইম্পর্টেন্ট ভাবে বলবো, ৩৮টা অস্ত্রের আঘাতে বর্তমানে বিয়ে লাইফ সাপোর্টে আছে। কোথায় আছে? আমি ওই দিন বিয়ের হাসপাতাল দেখিয়েছি, কইলাম কি রে ভাই, তুই তো মরে যাচ্ছে, আপেল খাবি নি? আফসারি হুজুর আপেল খাবে আর কি লাভ, আয় তো দম টানাটানি বিতে সিলিন্ডার লাগা রেখেছে, দেন না। বললাম তোরে মারছে কে? এই দেখেন এই ৩৮টা ক্যাডারে আমারে মারি শেষ। কয়টা অস্ত্র? কয়টা রে? এটি হুনচুত্তি হুনতিন। এটা হলো ব্যতিক্রমধর্মী গ্যারেজ, এটা ব্যতিক্রমধর্মী কোম্পানি। এই সমস্ত কোম্পানি থেকে কিছু ইন্টারন্যাশনাল মাল পাওয়া যায় যেগুলো তুই চায়নাতেও পারবি না, চায়নারাও বানাতে অপারগ। এই সমস্ত মাল তুই আফসারি ভাইয়ের গ্যারেজে পাবে ইনশাআল্লাহ। রেডি তো? ঘুম যাইও না, ভাত খাই আইছো ইলিশ মাছ দিয়ে পিক আপ লাও। রেডি তো? এই ৩৮টা অস্ত্রের ব্যাখ্যা আমি করব। এর আগে আল্লাহ শাহর মেসেজটা দিয়ে আমরা শুরু করি, কেমন? আর প্যাকেজের বাইরে গান তো থাকবেই আমাদের, ঠিক কিনা? আর কিছু গান থাকবে না, এটা প্যাকেজ গ্যাচাং রেট অপারের বাইরে আমরা সেটা আপনাদেরকে থ্রো করবো, শুধুমাত্র এটা আমাদের সৌজন্যে কোম্পানির পক্ষ থেকে ইনশাআল্লাহ, কেমন? তোমরা বিয়ে দিয়ে দাও তোমাদের মাঝে যারা প্রাপ্তবয়স্কা পুরুষ মহিলা নেককার আছে, তোমাদের যে সমস্ত সন্তান সন্ততি, ওয়াইমাইকুম তোমাদের দাস দাসী, যদি তারা গরিব হয়, হোলামাইয়া গরিব হয়। কি হোলামাইয়া? কে গরিব হয়? হোলামাইয়া কাজের লোক, দাস দাসী যদি গরিব হয়, তাহলে ইউগনিহিমুল্লাহ মিন ফাদলিহি, আল্লাহ নিজ ফদল করম অনুগ্রহে তাদেরকে ধনী বানাইয়া দিবে। আরো জোরে আল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহ জাল্লা শানু সুপ্রশস্তকারী এবং মহাজ্ঞানী। কথা বুঝছেন? যদি তারা গরিব হয় তাহলে আমি আল্লাহ তাগরে ধনী করে দিব। রহমত ভাই দেখবেন যত বেড়া মন্ত্রী এমপি চেয়ারম্যান কিতা কিতা কোটিপতি শিল্পপতি প্রজাপতি যাই হয়েছে বিয়ের হরে, কি এর হরে? তো গো সিটিং এর ঘরে আই হাইলাম না বিয়া গো করাইতাম। ইউনিভার্সিটিতে পাস করি এনেছে, চাকরি হোক তারপর বিয়ে করি। আরে বেড়া আগে বিয়ে কর পরে চাকরি হোক, রিজিকের খাত লাগবে তো। বিয়েটা করলে না মহিলারা খাইবো, এরকম রিজিকে আল্লাহ তাই চাকরি দিব, ব্যবসা বাণিজ্য বরকত হইব, রিজিক খুলবো, ঠিক কিনা ভাই? সব কথাটা কয় কে? আল্লাহ। জোরে কয় না, কয় কে? আল্লাহ। দিনে আল্লাহর নাম কইতে শরম পায় তো ওগার দিকে ওগার দেয়, আরে মার খাচ্ছে গোলাম না। জোরে কয় কে? আল্লাহ। আর জোরে আল্লাহ। তাহলে বিয়া করলে ধনী হয়ে যাবে। আর আঙ্গ যুবকেরা বিয়া করার ডরে মাগো কিতা খাওয়াইম, কি খাওয়াইম, কি খাওয়াইম, কথা ঠিক কিনা? আবার আল্লাহ অফার দিচ্ছেন গেছাং রেট অফার সূরাতুন নূর 32 নম্বর আয়াতে। কয় নম্বর? আমি আল্লাহ ধনী করাইয়া দেব। আমার আল্লাহর কথা মিথ্যা কিনা সত্য? সামনের বছর কি তিনি মিথ্যা কথা বলবেন? তিনি বলেন ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আমি আল্লাহর কথার চেয়ে আর কার কথা সত্যবাদী বেশি সত্য হতে পারে? আল্লাহু আকবার। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আন-নিকাহু মিন সুন্নতি, ও আমার উম্মত বিবাহ হচ্ছে সুন্নত। ফামান রাগিবা আন সুন্নতি, আমার সুন্নত থেকে যে মুখ ফিরাইয়া রাখে,
চয়েস করে না। পালাইসা মিন্নি, আমি নবী নিজে হাতে তার নাম আমার উম্মত থেকে, উম্মতের দল থেকে তাকে বের করে দিলাম, সে আমার উম্মত নয়। ঠিক কিনা? তাহলে বিয়ের গুরুত্ব আছে কিনা? ক্ষেত্র বিশেষ বিয়া ফরজ, ক্ষেত্র বিশেষ বিয়া ওয়াজিব, ক্ষেত্র বিশেষ বিয়া সুন্নাহ, ক্ষেত্র বিশেষ বিবাহ মুবাহ, ক্ষেত্র বিশেষ বিবাহ হারাম। হারাম কাল্লাই, এর মাল নাই হিজলা, এতে আরেক বেটা মাইয়া বিয়ে করে লাইফ মাডাল, এর লাই বিয়া করা হারাম, এর লাই বিয়া করা কথা কনা বিয়া করা ফরজ কাল্লাই। এতের যৌবনত্ব আছে, ওমাগো বিয়া না করাইলে হাতে কারবার গড়াই গো দিব গো। হেতেল্লাই বিয়া করা ফরজ, হেতেল্লাই বিয়া করা জোরে কয় না ফরজ বিয়া করা। অথবা হেতে বিয়া না করলে হেতের মেঘি বেরাম কালা জারে বেরাম ধরবে, হেতে মানুষ কোবাই লাইব। এতের মাথা ঠান্ডা না হইলে এই সমস্ত বেড়া বেডিল্লা বিয়া করা ফরজ ফরজ। ঠিক নিও কথা কও, ঠিক নেই? ওয়াজ কিন্তু শুরু হয় না। তিরমিজি শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একখান মেসেজ দেয় সমগ্র বিশ্ববাসীরে, সালাসাতুন হাক্কুন আলাল্লাহি আনহুম, তিন ফাটিকে আল্লাহ সাহায্য করে, আল্লাহর জন্য লাজেম, আল্লাহ আবশ্যক করেন তিন ফাটিরে সহযোগিতা করা। পয়সা কয় ফাটি? তিন ফাটি। কয় ফাটি? এক নম্বর ফাটি হল আল মুজাহিদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যারা চেষ্টা সাধনা করে এই লোকগুলা মুজাহিদ। ছোট্ট সোনামণিরা মুজাহিদ। আজকে আমার মাহফিলে সব মুজাহিদ। ইসলাম বুঝার জন্য তারা এই দ্বীপ্রহরের আরামকে এত সুন্দর ওয়াইফের কপালে লাথি মারি চলি আইছে মদিনা মুনাওয়ারা, এরা সব মুজাহিদ। কথা ঠিক কিনা? আমার ইউটিউবের বাইরেও মুজাহিদ, ভোরবেলা রওনা দিয়ে চলি আইছে। এর করে সাহায্য করার দায়িত্ব কার? আরো জোরে। দুই নম্বর হচ্ছে মুকাতিবুল্লাযী ইউরিদুল আদা, যারা জেল জুলুমে আছে বা যারা দাসদাসী হয়ে গেছে, তারা রাষ্ট্রের সাথে মনিবের সাথে চুক্তি করছে, এটা করলে করলে ছাড়ি দিব। এইভাবে সে ইনকাম করতেছে, চেষ্টা করতেছে মুক্তি পাওয়ার জন্য। তারপরে তিন নম্বর হচ্ছে ও দুনিয়ার মানুষ, ওয়ান্নাকিউল্লাযী ইউরিদুল আফাফা, ওই পুরুষ মহিলা যে বিয়ে শাদী করতে আগ্রহী, মানে তার চরিত্র হেফাজতের জন্য, এরকম বিয়াকারী পুরুষ আর মহিলাকে সাহায্য করা আল্লাহর দায়িত্ব হয়ে যায়। ঠিক না? যে মহিলা সাহায্য আল্লাহ বিয়েটা আগে বই যায় আর চরিত্র ঠিক থাকুক। যে যুবক চাই আল্লাহ বিয়ে করি গেলে কিচ্ছু না, দুইটাতে এও নাই, চলন্ত যাইবে সাইকেল করে বউ বান্ধি লইয়া নিও, তারপরে হয়তো ঠিক ঠিক দাঁড়িয়ে না। আল্লাহ তোরে সাইকেল করে বিয়ে করাছে, তোরে প্রেমীয় গাড়ি আয় উঠাইও, ইতি আল্লাহ, ইতি তোরা বিয়ের যে ডর আছে যুবকের করে ফাইলামে না বিয়ে করতে। আর আমরা একবার করে আরো করবার বলে আশা করতে আছি, দোয়া করি আল্লাহ আরো করাই গেলাম। ঠিক না? বুড়িগারা আসে, বুড়িগারা সে আল্লাহ তো হেরা বুঝি গেছে। এরে যদি 3 ঘন্টা সময় হাইতাম উড়া লাইতাম রে, যে সুন্দর ভাবে দচ্ছি যে ঘুম কোন যায় শেষ হয় আল্লাহ কইতে পারে। আমিন ক। তাহলে ইনশাআল্লাহ বিয়ে করবি নি? কথা কয় না, করবি নি? এক যুবক মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মারে বিয়ের প্রস্তাব দিয়ে লেছে। আলহামদুলিল্লাহ ক। এবার প্রেসিডেন্টের মারে বিয়ের প্রস্তাব দিছে। ওনার আম্মা মুমূর্ষ, হোতা তো উঠতে পারে না, 3-4 জনের দলীয় ওঠে। প্রেসিডেন্ট বলল, যুবক তুমি আমার আম্মারে বিয়ে করিবা, ভালো কথা, তবে আমার আম্মার বিয়ের দরকার নেই, তিনি মুমূর্ষ, সাহায্য ছাড়া দাঁড়াতে পারে না। ওই যুবকের টার্গেট ছিল মুসলিম বিশ্বে একজন মহিলা ও বৃদ্ধা হোক, যেই হোক, যে বয়সের হোক, যাতে বিয়ে ছাড়া, লাইফ পার্টনার ছাড়া যাতে কবরে না যায়। এই কারণে যুবকে বিয়ার প্রস্তাব দিছে। ঠিক কিনা? আর তো 300 রাষ্ট্রের প্রেসিডেন্টের মারে বিয়ার কথা তো দূরের কথা, যদি মাইয়ারে বিয়ার প্রস্তাব দেয়, ও মাগো হেতেরে আবার মুসলমানি করাইও। মুসলমানি বুঝছি, তোরা তো কুমিল্লা শহরের মানুষ, তোরা তো যাই মেডিকেলে নেস, আমি লাকসামের দিক, এগুলো আজামিয়া দিক কাটিয়ে লাই আর কি। ও তাহলে তোরা সে আনা আস বুঝছি। তো উনি কেন বিয়ের প্রস্তাব দিছে? যাতে একটা বিধবা আম্মাজিও যাতে লাইফ পার্টনার ছাড়া না যায়। ইসলামের কত সুন্দর শিক্ষা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, আনহুমা কয়, ওই যদি জানিতে সামনে 10 দিন আয় মরে যায়, মার হয়াত আছে 10 দিন। কয় দিন? 10 দিন। জোরে ভিকা প্রবড়া, কয় দিন? 10 দিন। 10 দিনের ভিতরে আয় মরে যাই, মেয়ার হর আয় বিয়া করে ছাড়িও লি তহকাতর, যদি আর শক্তি থাকে 10 দিনের লইলো বিয়া করে এলাইও। দেখছেন নি সাহাবায়ে কেরামের কি মন মানসিকতা।
আর আঙ্গ বুড়িগার গো বউ মরি গেছে তার যে 25 বছর এতে কুমিল্লা শহর সারিকা বাড়ির মালিক হেতে বিয়া করে না হেনে হেনে কাজে কারবারে সারা এরকম সিটিং বর্তমানে আর মাহফিল নাই রে টেলিভিশনে যার কথা আর জন্মভূমি বেজ্জতি করছে নাই রে এটাই সত্য কথাটা এবার হয়েছে ও যুবক তোমরা যারা আমার মাহফিলে এসেছো তোমার কলিজের টুকরা আব্বাকে বিয়ে করে দিবে কয়টা টাকা নিবে তোমার সৎমা তোমার সৎমা 8 ভাগের 1 অংশ মালিক তোমার আব্বা যদি অ্যাক্সিডেন্ট করে ফেলে যদি জানাবে বিচার করে আমার আব্বা তো মৃত্যুদণ্ড ইসলামী স্টেট হলে তো পাথরে পাথরে তার উড়ে দিত তারপরে আব্বা তো ইমান হারা হয়ে কবরে যাবে তোমরা কি চাও তোমাদের আব্বাকে জাহান্নামে নিতে কথা বলো চাও আব্বাকে আজকে যাই সন্ধ্যার আগে বিয়ে করে দিবে আর আব্বা যদি প্যারালাইসিস হয় জাগাত খায় জাগাত পেশাব পায়খানা দাঁড়ায় পেশাব করে আব্বার এই সমস্ত মোষ টোস আরো যা ভিতর বাইরে পশম আছে এগুলা কি তুই কামাইবি না তোর ওয়াইফে কামাইবো না তোর বোনে কামাইবো তার লাইফ পার্টনার দরকার আছে কিনা এবার আছে কিনা বিয়েটারে তো তোরা মজাই মনে করস বিয়েটা লাইফ পার্টনারের জন্য সে যাতে ইমানও আমলের সহিত খেদমত পাই আমার আব্বা কবর দেশে চাইতে পারে এই জন্য বিয়েটা দরকার ঠিক কিনা তাতুরা সময় কম আর সময় এমনি কম কবলা আর আব্বারে বিয়া করাইম অনস্তে কর হেতের বিয়ের বেলা হেতে জোরে কইছি বিপত্নিক বিয়ের যে সমস্যা যে সমস্ত পুরুষের ওয়াইফ মারা গেছে তারা কি কষ্টে আছে সেটা তারা ছাড়া আর কেউ জানে না আহা অনেক সেনা অফিসার ম্যাজিস্ট্রেট ডিসি সাহেব পুলিশ অফিসার চাকরিতে অনেক কষ্ট করছে অবসরে যায় একটু আনন্দ উল্লাস করবে এই ফাঁকে লাইফ পার্টনার মরা ছেলের কারণে বিয়ে করতে পারে না ঠিক কিনা মেয়ের কারণে বিয়ে করতে পারে না রহমত ভাইয়ের কাছে বিচার দেয় ভাই দেখছি না আরব ভাইটি কিতা কর আপনার কাছে আমার 7 লাখ টাকা দিয়ে আরব ভাই এত বড় অফিসার কুমিল্লা শহরে ডিসি ছিল ওনারে বিয়ে তারপরে ওনারে হজ করাইছে আরব ভাইটি কিতা কয় মা কি কয় কইনের কথা ন জগতে আঙ্গুর একটা কবর দিয়ে এলাম ও কিতা কইছে মা আর আব্বা কয় বলে বিয়ে করবে কি কয় বিয়েটারে আমরা লাইফ সাপোর্টে লিখেছি বিয়েটা এটা নবীজির সুন্নাহ এটা ইবাদত আল্লাহ করে জান্নাতে আর আব্বারে আর মারে বিয়ে হড়াছে আবার আল্লাহ গাছাং রে একটা অফার দিতে আছে কুমিল্লা বিয়ে তোরা কর হুজুরে বিয়ে হড়াই দিব মোল্লা নাজিম সাহেব আবু নাসর আশরাফি সাহেব জান্নাতের বিয়ে হাই আল্লাহ হড়াইব ইতি আল্লাহ ইতি আল্লাহ ওয়া যাওয়াজনাহুম বিহুরিন আইন আমি আল্লাহ তোমাদেরকে ঈদের সাথে আমি নিজে বিয়ে বাড়াবো রেজিস্ট্রি অফিস থাকবে আমি নিজে রেজিস্ট্রি করে দেব বিয়া পড়াকে আরো জোরে তাহলে বিয়াতে কোনো শরম আসেনি আম্মাজি যারা বিধবা আম্মাজিদেরকে বিয়ে শাদী দিয়ে দিবেন এখন সমাজে আছে আরো 36টা কিতাব একটা কিতাবের নাম আছে কিতাবের নাম এদের মা একা ভিক্টোরিয়া ইউনিভার্সিটিতে অনার্স হলো মন বুঝি বিয়ের বয়স আছে মানুষে কি করবো কিতাবের নাম মানুষে কি করবো কিতাবের নাম তোর বেটা মানুষের কিতাবের মানুষের কিতাবের কোনো ভিডিও দিয়ে হত্যা কর আল্লাহ কি কইছে রসুল কি কইছে তুই এটা আমল কর ঠিক না বিধবার হবে একা হান টান কিনে দিয়ে দৌলত যায় কি ও কাকা আপনি কোনা গেছেন রাত বিধবা মানুষ তো আহুত রাখে একটা ফান টান কিনে দিছি হেবডির ফান কিনে দেন না লোক আছে আর হেবডির ঘর যেন কোবা কাপ খেলা সাথে হোলানের ফার্ম খুলছে স্যাংরা স্যাংরা হোলান বেগ গুনে বিড়ির ঘর টেলিভিশন চা বিয়ে বইতে করলো না কিতাবের নাম এই সময় কিতাবের অভ্যাস করতে হইব কিতাব থাকবো কোরআন এবং সুন্নাহ ঠিক কিনা আরো কিছু কাকু আছে এই যে মাসালাগুলো বলিয়ে এত কষ্টের প্রোগ্রাম 1 বছরে আমার কিছু কাকুরা কালকে সকালে চা দোয়ানো বইব পাউডে কইব আফসারি সাহেবরা এত ভালো মনে করছি সিগারেট টানি টানি কইব হ্যাঁ ওরা যে সমস্ত মাসলা কইছে এটি বুঝি কথা লগে বাচ্চু নাড়া হিগে সিগারেট টানি কইব আরো কত হুনবি কিতাবের নাম আরো কত হুনবি কিতাবের নাম লাতি দেবে না এসব কিতাবে আমার আল্লাহ যেটা কইছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা কইছে এটাই চলবো লিল্লাহি তাকবীর এরা আর কতটি মজার মজার কথা আছে রে ওই কেমনে কইতাম সময় নাই 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 রে ঠিক রে আবার কিছু কিছু একটা মাসলা কইতাম ছোট্ট করে কইতাম নি সহিহ আল বুখারীর হাদিস ইজার রাজুলু দা ইমরাতাহু ইলা ফিরাশি ফাবাতা গাসবান আলাইয়া ওয়ালানাতাল মালাইকাতু হাত্তা তুসবিয়া রাওয়াহুল বুখারী বুখারীতে তাকরারে হাদিস এটা 2 বার আছে কোন ব্যক্তি যদি কোন স্বামী যদি তার স্ত্রীর খাটে আহ্বান করে প্রিয়তমা আসো না একটু
হেউড়ি তারপরে আবাব হেবুড়ি কয় হাইতান্ন তুমি খালি কোন কোনাও হাইতান্ন এ কথা কই হেবুড়ি শুরুছে হেবড়া আরেক ক্রম শুরুছে বাবা তাকাসবানা হাজবেন্ড তা অত্যন্ত মনোকষ্ট নিয়ে রাত্রি যাপন করছে সমগ্র জগতে সব ফেরেশতায় মহিলার আল্লাহর গজব দিছে তোর আল্লাহর গজব বড় তোর উপর আল্লাহর গজব বড় তোর উপর আল্লাহর গজব বড় কোন কোন হাদিসে আছে সমস্ত সৃষ্টিজীবী মহিলারে গজব দিছে কোন কোন হাদিসে আছে সমুদ্রের সকল প্রাণী মাছেরা এই মহিলারে গজব দিছে কথা ঠিক কিনা এই হাদিসটা যদি এটা সহিহ আল বুখারীর হাদিস এই মামলাটা যদি হাসর মাঠের ট্রাইব্যুনালে খাড়া হয় আর মা আর বউ আন্নের মাইয়া আর মাইয়া বেগুনে মামলা খাইয়া রয়েছে ঠিক কিনা বুড়িগারা যদি কই রে কত রে এদিকে কাটা আইও না মেঘল লাগছে হাঁটতে ভালো লাগে না হু বেদব কুত্তা কুতরা ঘর আইছে হন জিজ্ঞা মারে বেগুন আছে তুমি কোন কোন না এরকম মহিলা আমাদের কুমিল্লা শহরে একজন নাই রে অস্তেনি কাজ আছে আজ মারি নেব তোরে কবু বুড়িগা আয় বাতান্তে দিছি খাইছো তুই আর বিরুদ্ধে ওয়াজ শুনি আইছো আচ্ছা এবার কবলে নাই ও ভাই নাই রে হাদিসটা কত সহিহ হাদিস সহিহ আল বুখারীর হাদিস ও আম্মা ও কুমিল্লা শহরের আম্মারা যখন আপনি যে অবস্থায় আপনাকে আপনার হাজবেন্ড কল করে ওয়াইন কানা তাআলা তান্নুর আপনি আপনার হাজবেন্ডের আহ্বানে সাড়া দিবেন এটা দেওয়া সুন্নাত এটা ইবাদত এটা সওয়াব আপনি আপনার হাজবেন্ডকে খুশি করে দিবেন খুশি করার দৈহিক ক্ষমতা না থাকলে হেরে বিসমিল্লাহ কই একটা দুইটা তিনটা বিয়া করা দিবনি এটা তো আজরাইল আলাইহিস সালাম মিস কল দিল এই কাছে নাই আমার আম্মাজিরা বেগুন খাদিজা আয়েশা আসমা জয়নব বিনতে জাহাসের লাগে হাসন নাসর হইতো চা কিন্তু সতীনের ঘরকে ও কইতো চায় না ঠিক না আমি কালকে ফেসবুক শরীফে দেখছি আমাদের অটোয়ারি পঞ্চগড় সর্বশেষ জেলার পঞ্চগড়ের অটোয়ারি থানা বড় সতীর নির্বাচনে দাঁড়াইছে ইউনিয়ন নির্বাচন আর টিভির খবর দেখছি কি টিভি আর টিভি এবার বাকি 303 মিলি এই বড় সতীনের জন্য ভোট চাইতে আছে আপনারা আল্লাহর ওয়াস্তে আমার আফারে দোয়া করি জামাই গো সাইরগা মিলি ভোট চাইতে আছে কইলাম আল্লাহ আফসারির ওয়াজ দে আস্তে আস্তে দেয়া যায় আইয়ের লাগছে আমার ওয়াজ তখন ভালো লাগতেছে না আগামী 2-4টা বছরের ভিতরে বিশ্ব চাষা বহু বিবাহ ছাড়া উপায় তো নাই আমার আম্মাজি আমার প্রিয় বোন যারা ইউনিভার্সিটিতে পাস করে লক্ষ লক্ষ আম্মাজির চাকরি হবে না পুরুষের তারপরে চাকরি হবে না এর জন্য কি বিয়ে কি আটকে থাকবো না তারা এই বহু বিবাহ যার তৌফিক আছে কুমিল্লা শহরের যদি ধনী কেডা যদি বিয়ে না করস এই আম্মাজি যদি হাসর মাঠের ট্রাইব্যুনালে মামলা দেয় আল্লাহ তার কুমিল্লাতে বিশাল বাড়ি আছিল সে ইচ্ছা করলে আঙ্গর 3 গে বোনের বিয়ে করতে পারতো তাই হাতে করে না আমরা এই কারণে 2 নম্বর করছি আর হাতের হেডেন কই হেরা করবো দুনিয়াতে জি না মার খেবি তুই কি মার খেতে চাস নি মার খেবি নি রে তাহলে কিতা করবি বিয়ে করবি কয়টা আর জোরে আল্লাহ এই জাতির আশা করে দিও আল্লাহ নবীজি বলছে জান্নাতে হাসর মাঠে আমার মিছিলটা বড় হইলে আমার কত ভালো লাগবে আমার বাহার ভাইয়ের মিছিলটা কুমিল্লা শহরে কত বড় হইলে ভালো লাগে না নবীজি লক্ষ লক্ষ রাসূল লক্ষ লক্ষ পয়গম্বর নবীজি কো আমার উম্মত বেশি হইব পাইনি উবাহি বিকুমুল ইয়াউমাল কিয়ামা আমার উম্মত বেশি হইলে আপনি কত ভালো লাগবে বুক ফুলাই আমি চলবো তোরা শ্বাস আমার নবীর আনন্দ দিতে হাসর মাঠে নবীর মিছিল বড় শ্বাস নি তাইলে বিয়া কয়টা আর জোরে 4টা কিন্তু গরিবেরা পালন করে যারা ডিসি এসপি আমার প্রিয় বড় স্কলার আমার কুমিল্লা জেলার ডিসি সাহেবে 30 লাখ 37 লাখ মানুষের পরিচালনা করে 2টা বউ 4টা বউ পরিচালনা করার মতো আল্লাহ তারে তৌফিক দিছেনি কিন্তু ইহুদিন আসার আগে সিস্টেমে বেগুন কলের ভিতরে আটকি গেছে গো এখন সেনা অফিসার যদি বুড়া কাটালেও বিয়ে করে তার শুক্রাণুর স্ট্যান্ডার্ড মান সে তবু মতো আর মতো যুবকের তুলনায় সে আরো বুড়ি আরো বালা তার শেষ বয়সের হল লাগা ম্যাজিস্ট্রেট হইব দেশনেতা হইব ডিসি হইব প্রধান সেনাপতি হইব কাবার ইমাম হইব তাইলে বিয়ের বিকল্প নাই বিয়ের বিকল্প বুড়িগারা রেডি তো ইনশাল্লাহ হাতে টিয়ার ডরে আর হাতে বাড়িটা বাগুইছে বুঝে ডরে হাতে সিটিকে বিয়ে করে না আয় তাহলে বিয়ে লাইফ সাপোর্টে আছে 37টা অস্ত্রের কারণে কয়টা আর জোরে এই 37টা অস্ত্রের কথা বলতেছি
37টা অস্ত্রের কথা আমি বলতেছি শুনেন। 1 নম্বর অস্ত্র হচ্ছে বয়সের অস্ত্র। কিসের অস্ত্র? বিয়ার প্রস্তাব দিলে আঙ্গ বংশে 30-এর আগে বিয়ে নাই, এদিন নোয়া পড়া ওই আর যারা সিগারেট টানে কেউ যারা মাইয়া বিয়ে দিতেন আর না, মায়ের কি বয়স হচ্ছে, এমবি পাস করবে, ইউনিভার্সিটি ত্রিপলিতে পাস করবে, তারপরে একটু বিয়ে। আমাদের বংশে 30-এর আগে বিয়ে নাই কে? এরকম সিটিং মাইয়ার বাপ বর্তমানে আমার মাহফিল নাই রে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছে 3টা কাজে দেরি করিও না ভাই সাহেব। কয়টা? ফিকাপ লইয়া জোরে ক 3টা। 1 নম্বর হলো আসসালাতু যাও কিতাব, নামাজ যখন সময় হয়ে যায় তাড়াতাড়ি পড়ে বলো। 2 নম্বর হলো ওয়াল জানাজা, তুই যাও হদিরাত, জানাজা লাশ এসে গেলে তাড়াতাড়ি জানাজা দাও। তুই তো লাশ ভাই গায়ের ভিতরে ঢুকায় 30-40 ঘন্টা ঠেরাস, কারণ হেতে জান্নাতি হইলে হেতে আসরের আগে খানার মিল দেওয়া আছে, জান্নাতের হেতে খাইবো। আর যদি জাহান্নামীয় তেতির মুগুর রেডি আছে, হোক স্টিক দিয়ে কোবাইবো। ইয়াল্লাহ জানাজা দেরি করতে নাই, দেরি করতে তুই এনা কবিলা শহরাত ও মাগো মাইক লাগাই দিছ 10 সিয়াম শীতে, তুই মাইক লাগাই দিছ জানাজা হইব আগামীকাল 10টায়। কয়টা? 10টায়। নবী ক এখন কখন? 3 নম্বর হইল ওয়াল আইয়িমু ইযা বালাগাত, যখন তোমাদের মেয়েরা বিয়ের উপযুক্ত হয়ে যাবে, ছেলেরা উপযুক্ত হয়ে যাবে, তাড়াতাড়ি বিয়া দাও। আর মাইয়ার বাপেরা কয় 30-এর আগে বিয়া নাই গো, ঠিক না? আমার মেয়েটা নিজের পায়ে নিজে দাঁড়ায়, মাইয়ার মতো দোনো ঠ্যাং ভাঙা, মাইয়া এক্সট্রা লাগবে, একটু চাকরি বাকরি একটু করুক না। আমার মেয়ে কারো যাতে ধার না দাঁড়ে, এগুলো আমরা পছন্দ করি না, আমাদের বংশের স্টাইল কি, ঠিক না? কি কয় আল্লাহ তোকে দোনো ভাষা ইউনিভার্সিটি, কি কয় আল্লাহ তো করে আল্লাহ কইতেছে 9 বছরে মিন চাই গেছে, যাক ঠেলি মেলি সরকারে লেগেছে 16 বাচ্চা যাক গইনা, তুই বিয়ে শাদী করাবি, ওলা মাইয়া জামাই গেরে হাইলবি, আল্লাহ দিলে তারা নেককার থাকবো। ওলা মাইয়া অকারেন্স করলে অ্যাকাউন্টে তোর গুনাহ। ওরে খায় জাঙ্গিরি মোড়ায় আলমগিরি, কি দরকারটা তোর? ওলা মাইয়ারা জিনা করবো, তোর ইয়ানো মাই তোর দরকার আছে নি? কথা কা দরকার আছে? ইডিয়ার করবি কেন? তারা তেমনি কেন না? তোরা তো আবার মাগো কেডার এলাকার মানুষ, আমি তো ডরাই আমার। তাইলে বিয়া তাড়াতাড়ি, তাইলে বিয়া আর মতো মাতৃ ফিকাপ বেড়া, তাইলে বিয়া কে কয়? নবীজি। কে কয়? হাইলে সোনার মদিনা নবীরে ধরা আরে কোবাই লাভ না। এই অস্ত্রে বিয়ারে মারিয়ে এলেছে বয়সের অস্ত্র। 2 নম্বর হলো এস্টাবলিশের অস্ত্র। ছেলে কি করবে, কি খাওয়াবে? তো চাকরিতে জয়েন দিয়েছিল বিসিএস স্টুডেন্ট হিসেবে, ট্রান্সফার হোক, 35-এর দিকে আমরা বিয়ে করব। এ ফাঁকে যৌবন জোয়ার নাই নাই রে, যৌবন থাকিতে বন্ধু আইলা না, আমার দিকে চাইলা না রে, মনের কথা বুঝলা না, যৌবন থাকিতে বন্ধু আইলা না। এই যৌবনের তো সিগন্যাল 16 বছরে মেট্রিক পাস করছি, আর সেই সময় হাতের হলো হইলে 30 বছর আল্লাহ দিলে হলো বিয়ে দেরি হয়ে যেত। এখন 38 বছরে হলো মাইয়ে হলো চাকরিতে, ট্রায়ার্ড রিটায়ার্ড দেবে 60-এ, কতে হোলা কিন্ডারগার্টেন হইবে সময় হোলা একটু দুষ্টামি করবো, হে চশমার তোর বাইতে টোকাইতে হোলা চলে যাবো, পাসপোর্ট অফিসে দিলে কই রে ডাকাইতের বলা, কই রে চশমাটা আছে এখান থেকে বাপে টোকাইবো লাড়ি হোলা যাবে এদিকে, ঠিক না? তাইলে বিয়া তাড়াতাড়ি, তাইলে বিয়া আরো জোরে। এস্টাবলিশ পৃথিবীরে তো ফিলার নাই। আচ্ছা যে গাড়িতে আসি কয়েকে ভাইয়ের মালিক আইগো কাইলা হাসলে সে কি কলজালা লাগাইছি নি, আই ডরে বিল্ডিং করতেছি না রহমতুল্লাহ ভাই, মাল কামাইতে আসি খাইতে আসি ট্যাক্স দিয়ে, আই বিল্ডিং করতেছি না ডরে লালরে ডার গাত বাকি ওরে। আর আই দোমালার অব্দি করতাম না, তোরা তো কবিলা সহজ খালি মালার অব্দি মালা মাগো তোরা লোয়ার বাপ, আর ডরে তোকে শহর ওয়াজ করি না, এল্লা সিটাং ওয়াজ করছি মাগর টিয়া দিতে সেন হাতে টিয়া রে লাভ করে গেলিস, এল্লা তোকে শহরে ডরে আয় না। গ্রামগঞ্জে তাই দিল বড়, ঠাসাই খাবার ঠাসাই মাল দেয়, পৃথিবীর তো ফিলার নাই। কথা কয় না ভাই, আরে কত সুযোগ দেন, কথাগুলো আমরা সারা ওয়ার্ল্ডের জন্য করতেছি, আপনারা এভাবে করলে আমি অ্যাবসেন্ট মাইন্ড হয়ে যাই। তো পৃথিবীর ফিলার আসেনি তো তো কি এস্টাবলিশ বাইর মতো করি কি এস্টাবলিশ বিয়ে করে দিন বললাম আল্লাহ বরকত দিব, কে দিব? 120 বার কইছে আল্লাহ তোরে খাওয়াইবো, ইবলিসে একবার ধমক দিছে আর শয়তানও ইয়াদিকুমুল ফাকরা, ইবলিসের এক ধমকে তোরা তো হেরে গেছো। তোরা আল্লাহরে রাজ্জাক হিসেবে মান, আল্লাহর রিজিকের ফয়সালা করে দিব, লিল্লাহে তাকবীর। 3 নম্বর হলো চাকরির অস্ত্র।
মাস্টার্স পাস করছে, মেয়েরা চাকরি হোক না, ছেলেরা চাকরি হোক না, এই অস্ত্রে বিয়ের কোবাই লাইফ সাপোর্টে কি করে বিয়ে আসত্তি বেলা কো বালা মরে যাই তো মরে যাই। তারপরে বদলির অস্ত্র, বিয়ে করছে, বিয়েও করতে পারে না, ফোলা কুমিল্লার নেত্রকোনা হিয়ানো জজ বা নেত্রকোনা হিয়ানো ম্যাজিস্ট্রেট অনেকটু এদিকে বউ চাইতে পারে না, বিয়েও করতে পারে না, এই এক বদলির আছে জামাই রয়েছে কক্সবাজার, মাইয়া পঞ্চগড়। আর কি তা বিয়ে অনেকটা ঠিকানা আরই, এই বিয়ে মরিজার করতো, সামনে আর মানুষ বিয়ে বই তো করতেও না, বিয়ে আল্লাহ দিছে গিল্লে পরিবার কইছে গিল্লে দনুগা এক স্তরে থাকবে না, দনুগা চাকরি করে, দনুগা চাকরি ওই না চাকরি হের করে করে আল্লাহ করতে পারে। বিখ্যাত এক কালাস উর্ফের নাম চাকরি, এক কালাস উর্ফের নাম কথা কয় না, এটা বিখ্যাত ককালাস উর্ফে এক কালাস উর্ফে বিখ্যাত হরে ফোরে চাকরি হরে পাইবে। চাকরি রিজিকের মাধ্যম মনে করিও না, চাকরি আমরা সার্ভিস দিচ্ছি আল্লাহকে রাজি খুশির জন্য, দেশকে সুন্দর করে চালানোর জন্য, এর বরকতে রিজিক আসবে, কিন্তু এটা আমার রিজিক নয়, এটা আমার রাজ্জাক নয়, কথা ঠিক কিনা। এরপরে আসেন যৌতুক রস্য, তারপরে 6 আত্মীয় স্বজনের মতামতের রস্য, বললাম আমি এমনিতে এমনি তো এমনি কনে কনে হোটেলে থাকে আর মতামত লাগে না, ঠিক কিনা। মা গো বিয়ে কানে লাগলে বেকের মতামত লাগে, এই মতামত অস্ত্র হলার মামু একদিকে, মাইয়ার মামু একদিকে, আফসারি সাহেব মুক্তব হড়াইছে হেমিয়ার মত একদিকে, সমাজের ক্যাডারের মত একদিকে, এক মতে বিয়ের কোবাইয়ে শেষ, ঠিক না। তারপরে গায়ে হলুদের অস্ত্র, এ শুধু গায়ে হলুদের দিন যে পয়সাটা খরচ করছি, এই পয়সাই কিন্তু কুমিল্লা শহরে মাইয়া গেলে ফ্ল্যাটে দেখতে 20-30 লাখ টাকা গায়ে হলুদ। মাইয়ার বাড়ি নোয়াপাড়া, হোলার বাড়ি হিয়ান দি ক্যান্টনমেন্ট, হিয়ান তো হোলার পাহাটি রায় মাইয়ারে গায়ে হলুদ দি, মায়ের গাল টানতে আছে 30 গা। ভাবি আমাদের ভাইয়ের না গাল অনেক নরম, তোমার তাতে একটু শক্ত ভাবে, আল্লাহ বাসার দোয়া করে দিচ্ছি, এমনি দোয়া করে দেয়, ঠিক কিনা। ডোল তবলা ফি দেয়, ডেকসেট ফি দেয়, বিয়াটা হইতে আছে। এই বিয়া গুলাতে যত হোলা মাইয়া হইব, এদের নাম জারুগা, এদের নাম এর গত হতুয়ালে শাড়িয়ে না আরে কইয়ে নাই ফেস লাগাইছি, যে বিয়াতে ডোল তবলার গান বাজনা দিয়া হয় রে, যত সন্তান সন্ততি হইবে এদের নাম শারমজাদা হবে। ও ভাই সাহেব নবী বিয়া করছিনি, কথা কও, নবী বিয়া করছিনি, সাহাবীরা করছিনি, কেনে হেনে কেনে তোর বিয়া তুই কি শুরু করছো। কক্সবাজার তুই আইতে ফটিয়া কমিউনিটি সেন্টার দেই দে রাত 3টা-4টা বাজে জোড়ায় জোড়ায় তো আমিন মেসকিনের লাইনে খাড়া দিছে, গায়ে হলুদ অনুষ্ঠানে খাড়া দিছে, কি কয় আল্লাহ তো করে বাইর মতো করি কো, কি কয় আল্লাহ তো করে, তাহলে আর গায়ে হলুদ অনুষ্ঠান করবি নি, এ ডাকাত করবি নি রে, এই বুড়িকে কথা কও, জব করে দি সত্য ইসলামটার। এই বিয়ের মাধ্যমে তো আমাদের বংশমর্যাদা, বিয়ের মাধ্যমে তো আমাদের ইমান ও আখলাক ঠিক থাকবে। আল্লাহ কুমিল্লা শহরে অশ্লীল কাজ যাতে না হয় আল্লাহ তুমি সে ব্যবস্থা করো, আরো জোরে। মা বোনেরা সতর্ক হয়ে যান, ডেকোরেশনের অস্ত্র 3 মালা গেট, এত অপচয় কিনলে সেন্সিয়ালি বলতে ফেরেস্তা, এইটাও বিয়েরে কাড়িয়ে এলেছে। অলিমার অস্ত্র, ও মা গো মা কমিউনিটি সেকেন্ডারে ঢুকে এলেছে বিয়ারে, ম্যানেজার ওকে রায় দিছে, হোলার ভা মাইয়ার বা হোলার মা বেগুন এমনি চা কত লিখছে, ও কিলা 2000 না, তোর বাইর বিয়েতে আমি 10,000 টাকা দিছি, কিলা 2000 না, তুই ইচ্ছা খানা খাবাইলি কে ইচ্ছে ম্যানেজার রাখছিস কা, এডি আর করবি নি। ডাইল বা তুই নিমসার বাজার তুই কদু কতিটিয়া নি, তারপরে আরো কিটা, তারপরে সই, এরপরে আছে না কলির ডাল, আছে না কি এর ডাল, কলির ডাল, কি এর ডাল, তোরা মনে করছো শহরে শুদ্ধ ভাষা কইব না, তোরা গ্রাম্য ভাষা শিখাইব ইনশাআল্লাহ, এতে বলছে আমার ঠিক রে। এ কি এর ডাল, কলির ডাল, কি এর ডাল, এ কলির ডাল আল্লাহর রাস্তে খাওয়াই দে 5-10 হাজার লোক, তুই এইভাবে এত রকমের সিঙ্গি জবদা কোপ্তা দি খাওয়াই মানুষের জব করে আবার টেনে দিল, তোর এটা বিয়ে না তো অলিমাত না তো সিটিং বাজি, কি বাজি, আল্লাহর রাস্তে খাওয়াই দিবে। নবী যেভাবে খাওয়াইছে, কেউ কিছু যদি খুশি মানে দিতে চায় সেটা ভিন্ন কথা, লিস্টি মারো না, আর লিস্টি করবে নি, লিস্টি ইডি করিও না। এই অস্ত্র অলিমার অস্ত্র না, নম্বর অস্ত্র বিয়ে লাইফ সাপোর্ট, কাবিনের অস্ত্র। কুমিল্লা কত চলে, এত কুমিল্লা বিয়ে করিনো বুঝিও না, হ্যাঁ। আর এটা না মাইয়া 25 লাখ না 30 লাখ, আর 5 লাখ আর মাইয়া নাই হুদা এডি করছে। ইউনিভার্সিটিতে পড়লে বোধ হয় 40-50 লাখ,
কাবিনের অস্ত্রতে বিয়ে মারি গেলেছে নবীজি নবীজির মজলিসে এক মহিলাকে হুজুর আমি ওহাবদুল্লাহ নাচছি আয় আপনারা গিফট করলাম হুজুর কয়া তাহারা তো বয় কিনতাম সাহাবি অজ্ঞা উড়ি খাইছে হুজুর এই লাইসে লাকা আজাদ যদি আপনার দরকার নথা ফানকে নি আর বিয়ে করে দেন ও তোমার কাছে মাল টাল আসেনি ওই হিন্দুদের লি ইজারুল এই হিন্দুদের লুঙ্গি ছাড়া আর কিচ্ছু নেই বাড়িতে যাও ফালতামিস বাড়িতে যে খোঁজ করিস ওয়ালা খাতামান মিন হাদিদিন যদি একটা লোহার আন্টিও এটা আনো না হিতিরে মরানা দন লাগবে তো কোজুর খুঁজিছে কিচ্ছু নাই আহা তখন লুঙ্গি দি কি লুঙ্গি তুমি অর্ধেক হিনলে তুমি হিনলে সে তো কিছু হইবে না আর লুঙ্গি খুললি তারে দিলে তুমি তো সোনার বাংলা এটা সহিয়া বুখারীর হাদিস মানবের কাছে না লাখসমান মতো মারে ওই জিজ্ঞা তাকরারের হাদিসটা 10 বারের মতো আছে লিল্লাহি তাকবীর আমরা মনে করি না হালাসরার মতো হতে মারি দার বাংলা মালা করে জাপানি কই মারি দিতে আছে আসলে অরিজিনাল মালে দিয়ে রিয়েন দিতে ব্যাগেন গ্যারেজ ঠিক নি রে লগে দিয়ে আঙ্গো সাইফিলের গ্যারেজ আর হিন তো গায়ের কোবাই সোজা করিয়ে লাই তখন তো এখন কজুর কিচ্ছু হয় না হালমান না কামিন হালমান না কামিন কোরআনে তোমার কাছে কোরআনের কিছু জানা আসেনি হুজুর মিন সূরাতিল কাযা ওয়া কাযা আত গনি গনি দিয়ে সোজা টাইপের আর কিলো পালাম দুয়ারে কুল আল্লাহরে ও ইন্না তো নারিও গনি গনি দিয়ে হাদিসে এভাবে আসছে হুজুর কয় ফানকাহাতু বিমা মা কামিনাল কোরআন কোরআনের বিনিময়ে আমি এই মহিলার বিয়ে করে দিছি সুবহানাল্লাহ আর অন বিয়ার প্রস্তাব দিলে বুঝছেন কি তা কয় কয়া হোলা কিতা করে হোলা খেলার মোট খেলে ওর কথা কয় না হোলার কি আছে কিতা আছে মাগো যারগো মাইয়ারা ঢকে এই মাইয়ার গো বাপের মতো শেয়ানা আর আসমানের নিচে জমিনের উপরে নাই ওই নোয়া পাড়া কত বেড়া না শিল্পমন্ত্রী আমার মায়েরা বিয়ে আসে দে আমি বিয়ে করে দেই না কে দেই না ড্যাম কে ঠিক কিনা এটা আগে গ্যাস আসেনি আর মাইয়া গ্যাস দিয়ে আমায় বাতান থাকতো না আমার কাছে থাকবো হ্যাঁ টার্গেট হলো জামাই তো আফ্রিকা থা লন্ডন ইটালি কানাডা থা টার্গেট হলো জামাইগা মাইয়াগা আর কাছে থাকবো টিয়া হয়েছে সব ইয়েনো রায় খাইবো আর স্বামীর বাপ মার করার দরকার নাই মাইয়াগে হালি সাঁতারের লাইনে এমিয়া দোয়ানের সুর রুমে মাইয়াগে উড়ে মাইয়াগের হুম যদি হেতে খাইতে আছে হেতের নাম শ্বশুর নয় তার নাম শকুন তার নাম শকুন এরকম শকুন আমাদের এই মাহফিলে একজন নাই রে আন্না নাই কইলে কামইব সত্য কথা আল্লাহ ফিল থেকে উঠে আলাইব আফসারি সোশ্যাল নিয়ে গবেষণা করে ঠিক না ভাই তুই তুই কইবি কথাটি ঠিক মতে শিরা মতে মারি দিছে মিয়া যদিও শুনতে খারাপ লাগে 11 নম্বর অস্ত্র টানাটানি অস্ত্র দেখছ তুই এ টানে হেদিকে হে টানে একদিকে 9 জনে মিলি বুদ্ধি করছে যে মাইয়াগার বিয়া নোয়াপাড়ার নাহিদার বিয়া পাসপোর্ট অফিসারে এমি অমুক অফিসারের লগে বিয়ে হইব ও মাইয়ার মামু অজ্ঞা দুলাবাইরে কয় বাইসা আমরা এক ভাগ নেই যদি বিয়ে হিয়ান দিও আই বিয়াত নাই তো এ হাতে এক কোটা না টানি লোকে বিয়েটা ভাঙি না গেল ঠিক নেই এটার নাম তুই টানাটানি অস্ত্র জিনাবা বিচার করে দে হলো মাইয়া দাই যাই গো আর কোনো অস্ত্র লাগে না কিন্তু বিয়েটা হইতে ও আত্মীয় সন্তান না আত্মীয় স্বজন বেগুনের মতামত ইও বিয়ে হিয়ে দিতাম চাই আবার বদনামি করে তুই বিয়ে দিছ দে কত জিজ্ঞাসা ছোট জামাইরে জিজ্ঞান লাগে বড় জামাইরে জিজ্ঞান লাগে মাজ্জা জামাইরে জিজ্ঞান লাগে মাইয়া অজ্ঞ দিকে হুকুরা কর আমরা সান কোয়াইলা ভাইজি এরে গোলাম না তো সব কুত্তা মুচ্ছিরি তুই কেন রে হলার কাছে দিছ তোরা তো বুঝছ বিয়া মরিজার কই তো লাইফ সাপোর্টে আছে এতে এ দমটা কত নিবু করে কইতার নি কথা ইয়ে সময় কত দূর আছে আর তো গান টান খাইলো আর আসেনি আর লাইফ আসেনি 15 মিনিট ও বাক্কা টাইম আমিন করেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম তারপরে অনুমতির অস্ত্র দুই বিয়ে করতে কত অনুমতি লাগে বলে ইসলাম কো নট অ্যালাউ ঠিক কি না বাবির অনুমতি লাগবে আর বিয়ে করতে হইলে এটা কি আল্লাহ কইছে না রাসূল কইছে বুয়া কথা বুয়া থোতর বেড়া অনুমতি বেড়া তো বুঝমত হইলে করি গেলেস আল্লাহর উপর ভরসা করি 3 সহেজ অস্ত্র সহেজ হয় না
হেতে টোকাইতে টোকাইতে আরে বিয়ে একখান বিসমিল্লাহ করে শুরু করছ এক বাপের এক মাইয়া হইতে হইব চুল কোকড়ানো হইতে হইব রোডের লগে বাড়ি হইতে হইব হরি জোয়ান হইতে হইব কিন্তু জোয়ান হরি কিনলে কোন একটু মুরগা টুরকা জবগরি খাবাইতে জামাইরে খায় খেদমত করতে হইব তো এরকম কেউ হইতেও হারে না হাতে বিয়ে করতেও হারে না এই সহজ অস্ত্র দিয়েও বিয়েটারে মারিয়েলা আরেকটা হলো ভবিষ্যৎ অস্ত্র এমনি মাইয়াটা বিয়ে দিলে ভবিষ্যৎ কি আর মাইয়ার ভবিষ্যৎ কি এক তো ভবিষ্যতের গুতা নিশ্চিন্তা আম্মা জান্নাত খোয়াইছে ইবলিসে হাম দিছে আল্লাহতে কইছে আপনাদের ওই গাছের কাছে যাইতেন না ওই গাছে যে ফল আছে এগুন খাইলে কুমিল্লা রেজিস্ট্রি অফিস থেকে আপনার নামে এই বাড়ি সাবকলা দলিল যাবে আল্লাহ আল্লাহ মানা করছি আম্মা কো হ্যাঁ এই নিয়ে আমার ভবিষ্যৎ আল্লাহর কথা ঠিকঠাক আপনাকে ভবিষ্যৎ ঠিকঠাক আর কথা ঠিকঠাক ধরেন ফল দুগা আনছি অজ্ঞা আন্না খাইবেন অজ্ঞা সাহাবেরে খাওয়াবেন শুধু মহিলার কবিত্বের ভবিষ্যতের চিন্তা কাল্লা বিশ্বযুদ্ধ হইলে আজ তৈরি থুই দাবি ঠিক নি রে এই যে নালা টালা হয়ে দিছে আবার নালা হইব গতকালকে যে লালা খাওয়াইছে কিতা খাওয়াইছে আর মতো এনে দে লালা খাওয়াইছে লালা আর রেট বাড়াচ্ছে পৃথিবীর অবস্থা বেশি ভালো নয় সহি কায়দা এনজয় করি জিকির করি দরুদ দিই একামতের দিনের কাজ করি কবরে হামলা আমিন কয় না কায়তে তো তোরা আমিন বুঝি হাই কইতাম তুই হাই খাইছি তো খালি হাই কইতাম এবার এই ভবিষ্যৎ অস্ত্র বিয়ের কো ভালো আছে হ্যাঁ এত সুন্দর প্রিন্সের লাগে হলা নামাজি ওরে দেন না হলা ভবিষ্যৎ ভবিকাল বালা নাই হলা এগিয়ে তুই আপন করি না তুই ওর 5-6 লাখ টাকা দি সুন্দর করে ব্যবসা করতে ধরাই দে দেখবে আল্লাহ দিলে হাতে উপর উড়ি যায় আয় হ্যাঁ রে এই যুগে কিনলে হলা হইলো মানুষ হলার দাম নাই কুত্তার দাম আছে হলার দাম নাই আর বিয়ে করিয়ে তো শান্তি নেই হারাহারি লাগলে হেতিন নাকের কাছে আঙ্গুলানি করে তোর মতো কুত্তের হারাব্বা বদিল্লানি আঙ্গু কুমিল্লা শহর 2টা বাড়ি রে 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 কুত্তা স্টপিড ঠিক কি না এরকম মাবন আমাদের কুমিল্লা শহর নাই রে তাইলে হোলা হইয়া শান্তি নাই রে ঠিক রে 15 নারী নির্যাতন মামলার অস্ত্র অন্ত সহজ হোলা করে এনে সোজা পয়সা লাগে না সোজা এই অস্ত্র বিয়ে মারিয়ে লইতেছে হোলারও আর বিয়ে করতে না ডরে সামাজিক অস্ত্র সামাজিকতা করতে করতে গ্রামের 6 সর্দার বাচ্চু নাড়া সহ অর্থ করতে করতে আরো তামাতাম হয়ে গেছে বিয়ে নবী এইভাবে সুন্দর করে বিয়ে অর্ডার দিছে যাও ওই বিয়ে হয়ে যাবে আলহামদুলিল্লাহ অহুরা মহল্লাবাসীর একটু জানাতে হবে না একটু সৌন্দর্য সামাজিকতা কত কিছু বিধবার বিয়ে সমালোচনা অস্ত্র বিধবার সমালোচনার ভয়ে বিয়ে করে না এই সমালোচনার অস্ত্র দি হাতে বিয়ে করছে দুইয়া ও মা আড়ি আড়ি হাঙ্গা করে বিয়ে করছে কয়েকখান দুইজন আড়ি আড়ি হাঙ্গা করে আড়ি আড়ি করলো দুইজন না করছে কয়েকখান এটার একটা সামাজিকতা এই সামাজিক অস্ত্র বিধবার বিয়ে সমালোচনা ছেলে মেয়েদের বেজ্জিতির অস্ত্র এগুলা ব্যাখ্যা কিছু তারপরে জানি লইয়া তারপরে 19 সতীনদের ঝগড়া অস্ত্র এ কারণে দুই বিয়ে করে না 3য় বিশ্বযুদ্ধ সমান কথা আইদা হাম দিয়ে করবে আল্লাহ করিস আসছা মরে গেছে বিরিক ফিল্ডে জ্বালা আলাদা বিরিক ফিল্ডে চলে তো তুই হিট হবি তুই শেষ কি শেষ তুই শেষ বাইর মতো করি তুই শেষ তারপরে এরপরে বহু বিয়ের ইনচার্জ অস্ত্র পুরোটা সমাজে তারা ইনচার্জ করে দুই বিয়ে করলে মেয়ের মতো চরিত্র দোষ আছে কিন্তু 10 কান ফরক ইয়া করে দে জিনা করে দিলে কোনো অসুবিধা নেই বিয়ে করলে সমাজে কেন ভাই আফসার হিসাবে এত ভালো মনে করছি এবার দেখতে আল্লাহ আল্লাহই লাগে কেন কামটা করছি ওইল নেই কিতাবের নাম ওইল নেই ফাজিল কোথাকার তারপরে এরপরে বহুবীর ইনচার্জ অস্ত্র 21 নারীদের চাকরির অস্ত্র 22 নারীর ক্যারিয়ারের অস্ত্র ক্যারিয়ারের লাইও চাকরি প্রমোশন এবার আগে বিয়া বইয়ে না ওই 40 হারি যে নারীর উচ্চ বিলাসিতার অস্ত্র চিন্তা করে গরিবের লগে এনতে হোলাইকের লগে বিয়ে করলে তো হয় না মাইয়ারও ডকনক সাবালা আছে জামাই বাইসতে এবারে এই অস্ত্রে বিয়া লাইফ সাপোর্ট বিয়া কো নাই বিয়া কো কিতা গো 25 বছর হয়ে গেছে বিয়া কোন দিন হইবে আইলা না ফুলের মধু খাইলা না রে এবারে বড় নন বেলুট কি বেলুট ইনঅ্যাক্টিভ সব কথা বলা যাবে না যেহেতু তোরা শহরের মানুষ ঠিক না তারপরে 25 নারীদের বিয়ের প্রতি অনীহা অস্ত্র অনেক মাইয়া উচ্চশিক্ষিত বিয়ে বইতে চায় না হে বিয়েটার একটা আজাব মনে করে কি মনে করে আমি যেমন আছি তেমন থাকবো বউ হব না রে হেরা সে আনা হেরা কি চাকরি করবো বয়ফ্রেন্ড থাকবে না আমার একটা মার্কেট টার্গেট করে দিবে আমি এইভাবে সন্তান উৎপাদন একটা স্বামীর নির্যাতন খাওয়া গালি রে আইলি রে আমি এখন আমার 6 জন একটা
আসেনি? এইভাবে ডাং 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 করতে আছে শহর আসরের ঘরে কোনায় যায় রাত 12টা বাজে কত হইয়ে আল্লাহ কইতে পারে ডাং 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 ডাং। নবী কইছে গর্ত বার হইও না, তোমার ঘরটাই হচ্ছে তোমাদের সংসদ, এখানে তোমাদের ইবাদতের জায়গা। তারপরে আলমারাতু ফি কাহারি কুন্না, তোমরা এখানে থাকবা, এটাই তোমাদের জন্য নিয়ামত, ঠিক কিনা? আর বোনেরা বিভিন্ন রকমের ড্রেস পাল্টাই, ওরে বারে কত কত সুন্দর সুন্দর কত রকমের ড্রেস আছে না? আর লাইফে 3 রকমের পায়জামা দেখছি ভাই সাহেব। কয় রকম? 2000 সালে ডিগ্রিতে পড়বার সময় কয়জন আছে চৌধুরানী কলেজ আর বোনের পায়জামা দেখছিলাম আমার ক্লাসমেটের ঘরে এইভাবে। তারপরে এই শরীরের লগে লাগেই থাকে। আই চিন্তা করছি পায়জামা এটা বানাইছে কে, নাকি যাই মাপ দিছে না আই মাপ দিছে, আর বুঝাই না। এটার নাম সুইছে পায়জামা। এবারে জামানা যাই আছে 2006 সাল। কয় সাল? এবার দিয়ে পায়জামা আগের মতো টাইট, কিন্তু দোনো সাইডে আধা ফুট কাটা, আড়ে আড়ে এত সুন্দর রঙিন নালাটা, সামনের টুকরের মতো নালাটা বাড়ে যায়। পায়জামার সামনের কিনা শাটার উল্টি কয় আই লাভ ইউ হয়েছে, কিনা যাই কয় আই লাভ ইউ। এটার নাম ডিভাইডেড পায়জামা। 2006 সাল যায় বাড়াইছে 2021 সাল। কয় সাল? অন্ধে মা বোনের গো পায়জামা আতির ঠেঙ্গেল লাইনে এত মোরারে। এটার নাম প্লাজো, এটার নাম এরকম পায়জামা আমাদের কুমিল্লা শহর নাই রে। গড়েও আমি মার খেতে আসি, লাকসমো খাইয়ের আর বুঝি কুমিল্লার মারতে রয়েছে। আম্মাজিরা সাজেন সুন্নাত তরিকা সাজেন, বিউটি পার্লার যাইয়া আমার নবীরে কাঁদাইয়েন না। নবীজি 1500 বছর আগে কইছে আপনারা এগুলা করবেন। আল মুতানাম্মিসাতু, যারা ব্রু প্লাগ করবে, আল মুতাফাল্লিজাতু, যারা দাঁত প্লাগ করবে, ওয়াল ওয়াসিলাতু, যারা ফরসুলা লাগাইবে, তারা জান্নাতের সুঘ্রাণও পাবে না, আল্লাহ তাদের দিকে তাকাইবে না, ঠিক কিনা? এরকম আম্মাজিরা ব্রু প্লাগ করে না। আম্মাজি আমাদের কুমিল্লা শহর নাই রে, নাই। আর মার খাবে চার মার ঘরে দিতে কবলে নাই রে। বিউটি পার্লারে যাই এনে চুলেরি এন্দি কেমনে কেমনে উড়ে ব্রু সুতা দি বান্ধি বেলে উড়ে হুঁচি আর কি দেই না। মারাত্মক কবিরা গুনাহ। 24 ফাতির দিকে আল্লাহ হাসন মারতে তাকাইতো না, তাকে লোকে কোনো কথা কইতো না, বিনা হিসেবে জাহান্নাম। এদের ভিতরে মুতাফাল্লিজাত এক গ্রুপ, মুতানাম্মিসাত এক গ্রুপ, তারপরে ওয়াসিলাত এক গ্রুপ। হাদিসটা সহিহ হাদিস, সকল হাদিস গ্রন্থে হাদিসটা আছে। আল্লাহু আকবার কর, কষ্ট হয়নি? এবার আইয়েন। তারপরে নারীর উচ্চ বিলাসিতা হিডে আর কি। 24 নারীর স্বাধীনতা অস্ত্র, 25 নারীদের বিয়ের প্রতি অনিয়া অস্ত্র, 26 সমকামিতার অস্ত্র। বিয়ের বিশ্বে বেড়া বেড়া বেড়ি বেড়ি সব কম যেত না। বিধবার বাবু ছোট অস্ত্র, অনেক বিধবারে বিয়ের প্রস্তাব দিলে কোন বাবু ছোট আমি বইন যাইত না। তো বাবু ছোট বাবু ইজ্ঞা 10-12 বছর হইতে হইতে আপনার তো যৌবনত্ব চলে যাব। আপনার যৌবনত্ব আর সৌন্দর্য তো আম্মা এটা নিয়ামত, প্রত্যেকটা নিয়ামত দিছে আল্লাহ আপনারা জান্নাতে নিবেন লাই। মালিকে আপনারে 500 টাকা দিছে, লাল সবুজ করে আপনি ঢাকা যাইবেন, আপনার টিয়াগুন বেশি চা খাই এলেছে যাতে এরবেন ঢাকা। আপনার এই সৌন্দর্যটার কারণে ভালো একজন ফ্যামিলি ছেলে আপনার বিয়ে করবো, করলে আপনার থাকা খাওয়ার ইজ্জতের গ্যারান্টি যাবো। আপনার কত হজে যেতে এরবেন, বাচ্চা এগুলোরও একটা অভিভাবক হয়ে যাবো। যৌবনত আছে, চেহারা টাইট আছে, চেহারা সুন্দর আছে, কোন বাবু ছোট আহারা কি করবো। এবার সেই কালে তো আপনারা কেউ চয়েস করতে না, এটাও একটা অস্ত্র। ইতি আফসারি, ইতি বিধবা বাবু ছোট অস্ত্র, এটাও বিয়ের কোবাই সোজা করে এলেছে। 28 বিয়েকে ইবাদত হিসাবে না মানার অস্ত্র। বিয়েটা হচ্ছে ইবাদত, বিয়েটা কি মানে এই ইবাদতের আর দরকার না, যেমন আছি তেমন থাকবো। আমি পাত্তা দিলে কি সুন্দর 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 ভাষা কয়, বিয়া বইয়ে না বয়স বিক্রি করে। রুগী দেখেন তাহিদুল করিম মজুমদার, কুমিল্লা পপুলার হাসপাতাল, এর ফাঁকে দিয়ে মহিলাদের কণ্ঠ চলে আসে। হ্যাঁ, মা প্রসূতিবিদ্যা বিশেষ পারদর্শী আমাদের ডাক্তার তানিয়া সুলতানা। আর কোন চিন্তা না, অন্য ঢাকা অন্য চট্টগ্রাম চলে আসুন না আমাদের কুমিল্লা, ঠিক কিনা? 2000 টাকা দিয়ে আমার আম্মাজিরা কণ্ঠটা বেছে। এই কণ্ঠতে আমার মোবাইলে টাকা নাই, ওরা আর কে একজন এত সুন্দর করে কই দেয় আপনার মোবাইলে পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স নেই, দয়া করে রিসার্চ করুন। মহিলাদের কণ্ঠ পর্দাটা কয়েকে জোরে কয়েকে ফালাহা তাখদানা বিল কাউল। ও মহিলারা, পিচ্ছিল মায়াবী কণ্ঠে পর পুরুষের সাথে কথা বলিও না। ও শহরের আম্মাজিরা গো, আপনারা স্মার্ট, আপনারা শিক্ষিত গো মা,
অল্প কিছু পয়সার বিনিময়ে এত সুন্দর কণ্ঠ আপনি পরপুরুষের শোনায়েন না, যত সুন্দর রকমে আপনার কথা বলা লাগে গো মা, আপনি আপনার প্রাণ সখা প্রিয়তম স্বামীর সাথে কথা বলবেন, এটাই আমার মহান আল্লাহর শিক্ষা, কথা ঠিক না? আমাদের আম্মাজিরা রহমতুল্লাহ ভাইও স্বামীর সাথে কথা কয় যে জান হেবুড়ি রে কুত্তার দোষ গা কত্তরে কামড় দিছে কয়টা, আর পর পুরুষের সাথে কথা বলে যে সাত্তার খান প্লাজাতে কাপড় দোকানে যাইয়া, ইকবাল ভাই সন্ধ্যা হোটেলে যাইয়া কাপড় দেয়, আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছে, দোকান থেকে আরে ভাবি গরিবের দোকানে, সে হাতির পাড়া বহুদিন পর এসেছে, না ভাই এমনটি বলতে নাই কিয়া, কত সুন্দর করে চিপে চিপে স্মার্ট করে কথা বলে, ঠিক কিনা? আর জামাইয়ের লোক কথা কইতে যে এর কুত্তা কামড়াছে, এরা আমার এক গ্লাস শরবত দাও, লই খাও, ঠিক কিনা? এরকম আম্মাজি আমাদের কুমিল্লা শহর নাই রে, শহরের বদনামি করিচ্ছে, এটা সারা ওয়ার্ল্ডে যার লিখছে, টেলিভিশনে দেশের বেজ্জতি করিচ্ছে, কবলে নাই রে, ও সেটি করে সারা ভাঙ্গ ভাঙ্গ রে, ঠিক কিনা? কর্তৃপক্ষ দায়ী ন। তারপরে 29 চাঁদাবাজির অস্ত্র, বিয়ে হয়ে গেছে চাঁদাবাজি, মাইয়ের ঘরে কাবিন 10 লাখ করে চট করে বিয়েটা ভাঙিয়ে এলা, হোলাটার লাইফ মার্ডার আর কি, ঠিক কিনা? ফাঁক করে মামলা একটা দিয়ে এলা, কোনা তুই 20 লাখ টাকা দিতে হইব, বিয়ে চাঁদাবাজি হয়ে গেছে, তো এই জন্য সামনে আর বিয়ে কেউ করতে হনো বইতে হনো, বাড়ির মতো করি করতে হনো বইতে হনো, আতখো বসা তুই দিনের বেলা কি ঘুম যাস ঢাকায়, আতখো এমনিতে করতে হনো বইতে হনো, আর কালো সব বই তোর মতো চললে হইতো না, তো টিচারে যেমন করে হেমন করতে হবে, মার আমাকে 30 বদ্ধ বদনজরের অস্ত্র, অনেক সুন্দর সুন্দর মহিলা বহুত বালা বালা বিয়ের লাই আছে, বইয়ে না মাইয়ার বা বিয়া ফাত্তা দেয় না, এই মানুষের বড় গো দুলার গো বদ্ধ লাগছে, আল্লাহ তির বিয়ে হয় না, এই অস্ত্র বিয়ে মরি যাবে লাগছে, ঠিক রে? আর মাইয়া বেশি সুন্দর তো ব্যাকে চাই মুখ লাগা লাগছে, আর বিয়ে হয় না, এটাও একটা অস্ত্র। 31 হিংস লোভের অস্ত্র, 32 মাইন্ড অস্ত্র, মাগো প্রস্তাব দিলে কিটা জানি মাইন্ড করে, হ্যাঁ মাইন্ড মতো করি, তুই প্রস্তাব দিয়ে এলা, কবুলের মালিক কে? তুই ডরাস কারে? এ ডরাবি নি, আর বিয়ের প্রস্তাব দিয়ে লাবি, এ প্রস্তাবের অস্ত্র বিয়ে লাইফ সাপোর্টে আছে, হয়তো তুই প্রস্তাব দশটা বিসমিল্লাহ কবি বিয়ে হইতো যাইতে পারে, মায়ের বারে ফাদার ইয়ে লাবি, মায়ের বার বিল্ডিং ও 8/B বিল্ডিং ভাঙিচ্ছে, যেভাবে মুসা আলাইহিস সালাম 10 বছর কাম করছে, কয় বছর? 10 বছর, কয় বছর? পয়লা সত্যি গেছে সামানে হেজাজ 8 বছর, কয় বছর? এরপরে যদি 2 বছর চাও বদিল্লা দিও, কোনো অসুবিধা নাই, সুহাইব আলাইহিস সালাম কয় কে কয়, তাইলে তুই প্রেম করবি হোরের লগে না, তুই বলাইন না ফুলের মালা লইয়া মাইয়ার লগে হে প্রেম করছে রে, তাহলে প্রেম করবি হোরের লগে, কার লগে? মুসা আলাইহিস সালাম যেভাবে হোরের বদিল্লা দিছে সুহাইব আলাইহিস সালামের, আল্লাহ কুমিল্লার যুবকের করে হোরের বদিল্লা দেওয়ার তৌফিক দাও, ইবলিজিং থেকে ফিরে রাখো, তারপরে দর্শন থেকে ফিরে রাখো, তারপরে আরো কিতে আছে, আরো বিভিন্ন অকারেন্স থেকে ফিরে রাখো, 8:30 9টা বাজে রোডের মোড়ে মোড়ে হাতে ফুলের মালা লই এইভাবে খাড়াইতে জানে তোর আব্বা 14 গোষ্ঠী মহিলা দেখে না, তুমি কোন বা দেশে কিতা কস না ডার্লিং, তোমার লাই না, আমি তোমারও লাগিয়া যোগিনী সজীব, নাউজুবিল্লাহ কও, এই মেইলে যোগিনী সজীব, বেটা তোরে আল্লাহ 8000 সাথে বিয়ে করাইবে, গেছান রাইট আজওয়াজুম মুতাহহারা, হুত পবিত্র মহিলা, হুত পবিত্র কি মুতাহহারাতুন মিনাদ দানাসে ওয়াল আরাকে ওয়াল বাউলে ওয়াল গৌতে ওয়াল নুকামাতে ওয়াল হাইসে ওয়াল নেফাসে, সুবহানাল্লাহ কইতির, সুবহানাল্লাহ, যে মহিলার পেশাব পায়খানা নাই, থুতু নাই, শ্লেষ্মা নাই, আগামুতা নাই, মিনচির দুর্গন্ধযুক্ত রক্তের কোনো সম্ভাবনাই নাই, ইস বাইর মতো করি গো, ইস মিনচির রক্ত কত দুর্গন্ধ রে, আয় হায়, অফারটা দিছে কে? দিছে কে? ও যুবক তোরে অফার দিছে কে? আমি আল্লাহ তোমাকে ফুত পবিত্র মহিলার সাথে আমি আল্লাহ বিবাহ করাবো, লিল্লাহে তাকবীর, আর তুই নেগেট নেগেট কস, তুমি কোন দেশে রইলা রে দয়াল চাঁদ, এর কবি নি, তোর গান হবে এইভাবে, তুমি কোন দেশে রইলা রে নবী জান, তোমায় না দেখে বাঁচে না আশেকের প্রাণ, তোমায় না দেখে বাঁচে না উম্মতের প্রাণ, তুমি কোন দেশে রইলা রে নবী
জান। আল্লাহু আকবার। নবী তোমারও লাগিয়া হানজালা সাজিব, নবী তোমারও লাগিয়া হানজালা সাজিব, মোরা সইপা দেব মোদের মন প্রাণ, মোরা সইপা দেব মোদের মন প্রাণ, তুমি কোন বা দেশে রইলার নবী জান। তুই নবীরে দুরূদ দে, আল্লাহর জিকির দে, তুই হেড ডাউন দে, লকডাউনে শাটডাউন কিছু কমাই, তুই হেড ডাউন দে, মায়ের বার বদিল্লা দে, বিয়ে ইনশাআল্লাহ রেডি। ঠিক কি না? মায়ের বার বদিল্লা দিতে পারবি? কোন ভিক্ষা করি ভাত খাইস তো মায়ের বার বদিল্লা দিতে। তোর নসিবে বিয়ে না রে বলাই না, তোর নসিবে বিয়ে নাই, আসেনি বিয়া। তুই মাইয়ার বাহারে বালা বালা জিনিস কিনে দিবি, আঙ্কেল কবি, সালাম দিবি, নামাজ পড়বি, তুই আরস মাইয়ার লগে প্রেম করি বললে টাইম আছে নি মাইয়ার লগে প্রেম করবি। চুলটা লাগা দিলে যদি কো ভাই আই লাভ ইউ, তুই কই আই হেট ইউ, আই হ্যাভ নো টাইম, আই হ্যাভ নো টাইম। তা আল্লাহর দর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দর, তুই দিনের কাজ কর, ইকামতে দিনের কাজ কর, তোর জীবন যৌবন সুন্দর করার জন্য আমার আল্লাহ যথেষ্ট। হাত্তা ইউগনিহিমুল্লাহ মিন ফাদলিহি, লিল্লাহি তাকবীর। আর সোহেল বলি আর কবে মিনিট আর মিস কল দিন মা গো, আপনারা তো আবার সে আমার আর কথা চলতো না। তারপরে বড় ভাইও বড় বোনের বিয়ে না হওয়া অস্ত্র, মাইয়া মাজ্জাগা ডকে, মাজ্জা মাইয়াগা ডকে, প্রিন্সের লাইনি কথা কষা কি লাইনি, কিন্তু বড্ডাগা একটু সামলা, এ বড্ডাগার লাই মাজ্জাগার লটকা রেখেছে। এ সমাজে হ্যাঁ নিশ্চয় বড়গার কোনো দোষ আছে ন, ছোটগা বড়গা থেকে কিনলে ছোটগা এ কাম করে গেলেছে, এ কারণে বিয়াগুলো আটকিছে, অকারেন্স বাড়তেছে। এই আল্লাহ ছোট ভাইয়ে ফ্যান করে বিয়ে করে গেলে বড় ভাই হাতে বুড়াই হয়েছে। মাইয়া জিজ্ঞাসা যদি ফস্তা পাইয়ে ভালো ফস্তা পাইলে দিয়ে নেবেন, আগে পিছে সোনার বাংলা গাড়ি আগে যাইবে এমনও কথা না, অনেক সময় জালালাবাদও আগে যাইবে। ঠিক কিনা? ওরে কথা না ঠিক কিনা? সোনার বাংলা কসবা চাক্কা পাংচার হয়ে গেছে, প্যাসেঞ্জার হাওয়া ছাড়ি দিছে, হিয়ানো হাতে কাঁধে লাগছে, হাঁকে দিয়ে যাকবে না জালালাবাদ। মাইয়া যান মাজ্জাগা প্রিন্সেল্লানি অনার্স যান সেকেন্ড ইয়ার হরে একটা বালা ফস্তা পাইছে, একটা নেককার ছেলে দিয়ে নাও। কারণ যদি মাজ্জাগা অন্যায় অফিসারের ভিতরে পড়ে যায়, জেনাবে বিচার করে, তাহলে তো আপনি গুনাহগার হইবেন। হোলা যে যেমনে পারেন সারা আলান, এত কিছু আটকাইয়েন না বড় ছোট। তারপরে অভিমান অস্ত্র, তারপরে অনেকে অভিমান করিয়া বিয়ে বইয়ে না, করেও না, কারণ আর বিয়ে বইতেন না। তারপরে চেক অস্ত্র, অনেক হোলারা চেক গাই আর বিয়ে করতেন না, মহিলা জাত সিটিং, অনেক মহিলারা বিয়ে বইয়ে না। ওই আমেরিকার এক মাইয়া কুত্তার লগে বিয়ে বইছে, 280 গা হোলারে প্রস্তাব দিছি, বেগুন সিটিং খাইলই আর মালো দেন কুত্তে গেল লগে আর বিয়ে হোক। ফেসবুক শরীফে দেখছি, রাওয়াহুল ফেসবুক শরীফ। তো এটা হলো চেক অস্ত্র। কি অস্ত্র? চেক। চেক এটা ব্যাংকের চেক না, এটা চেক খাওয়া আর কি। কি খাওয়া? চেক খাওয়া। খাইছেন করো আল্লাহ এই জাতিকে চেক থেকে তুমি মাহফুজ রাখো, আমিন। তারপরে লই পড়া অস্ত্র, দুই বিয়ে করলে এত লই হরে ব্যাকে পরিবারের ছেলে মেয়ে আপনজন সব লই হরে, যেন আব্বা গুনাহগারের সাগি চুরি করে গেলেছে। ঠিক কি না? পুরা আত্মীয় স্বজন আপনার শ্বশুর বাড়ি ব্যাকে আপনারা নির্যাতন করে গেরামার করব, ইয়া আপনি কামটা করছেন তো হইনি, এটার নাম লই পড়া অস্ত্র। এই কারণে বিয়ে লাইফ সাপোর্টে আছে। তারপরে 37 গাছরিয়ার অস্ত্র, যদি মাইয়াল্লাহ বিয়ার প্রস্তাব আইয়ে, বুঝছেন নি, সুন্দরকা মাইয়াল্লাহ বিয়ার প্রস্তাব আইলে তারপরে গার্জিয়ান ছাড়া বিয়ে দেয় না, কারণ আব্বা লাগবো। আর যদি ভালো প্রস্তাব আইয়ে, সিলেটাইয়ে মেজাজটাইয়ে গ্রামের ব্যাগে মিলি কনা তোর হুনার লাগবে না, তুই মাইয়ার বাপ লইছে বিয়াটা দিয়ে লাইয়ে। আবার অনেক সুন্দরীর বিয়ে আটকালা, ভালো একটা বিয়ে আইলো, মা বাপের দোয়া দিই, এটা দেখো গার্জিয়ান অস্ত্র। এটা বিদেশি ফ্যামিলিতে চাই এই অবস্থা। ঠিক কিনা? কত হেতাগো গার্জিয়ান, আসল কথা ভালো জায়গা তার বিয়েটা হচ্ছে না। 38 ছোট বাচ্চা কাচ্চা অস্ত্র। আগে ছোটবেলা আপনারা খেয়াল করছেন, কোন মহিলা যদি মারা যেত আজ করে প্রসূতি অবস্থায়, তাহলে ছোট ছোট বাচ্চা গুনের লাই, ছোট ছোট বাচ্চা গুনের লাই কি করতো? অন্য মা বোনেরা বিয়ে বইতো, অন্য মা বোনেরা কি বইতো? এদিকে যান না রে ভাই, এদিকে যান না, কি বইতো? বিয়ে বইতো ছোট বাচ্চা গুন রক্ষার লাই। ঠিক নিও? ঠিক নেই? আর এখন একটু 1 মিনিট, আর এখন মাইয়ারা বিয়ে বইয়ে না কোন তোর আগের সংসারে হলো এগুন মাই এগুনের সাইবুকে। ছোট তো দূরের কথা, আমার আত্মীয়ের ভিতরে এক মেয়ে 15 বছর তার বিয়ে না, আমরা বিয়েটা করাইলাম, তারপর তার 3টা ছেলে মেলে বিয়ে দেয় গিয়া, কোন তোমার 3টা ছেলে মেলে আমি কি করবো? আমরা ছোটবেলা দেখছি আজ যে অবস্থা যদি কোনো আম্মাজি মারা যেত, অন্য মহিলারা ইচ্ছে করে বিয়ে বইতো। আহারে সোনামণি গুলারে আমরা
আমি লালি ফাল্লি তুলি বড় করলে আমার সোয়া হইব। কি ডাকাচ্ছা জমানাতে আমরা প্রবেশ করছি, ঠিক না? এটার নাম হলো ছোট বাচ্চা কাচ্চা অস্ত্র। অন্যান্য কুমারীরাও বিয়ে বইতে চায় না, কইস বেটার হে ঘরের হোলা দুগে আছে, বেডি মরি গেছে, বাজার সাথে বাল্লা খাবার নদে, তাহলে বাচ্চাগুলার কে রক্ষা করো? এখন এই প্রেম প্রীতি ভালোবাসা নেই, এই 38টা অস্ত্র দিয়ে কোবাই বিয়ারে লাইফ সাপোর্টে নি, অন্যদিকে বেনসন সিগারেট টানি, সমাজে হাসতেছে, মহল্লাতে হাসতেছে। পরকীয়ার কোনো সমালোচনা নাই, জেনাতে সমালোচনা নাই, মেয়েদের সাথে আড্ডাতে সমালোচনা নাই। এই বয়সে বলানি করে তো তোরা হাতুড়া বাবলা, আজ থেকে বিয়ারে আমরা লাইফ সাপোর্ট থেকে এনে বাড়িতে এনে সুন্দর করে 60টার মাধ্যমে পরিচর্যা করব। একটা পুরুষে 60 সিট, কয় সিট? প্রিমিয়াম গাড়ির কয় সিট? এর 60টা করবি না, কিন্তু তো ধরা আছে। এই একজন পুরুষের আল্লাহ বানাইছে, 7 জন মহিলা তার থেকে নিয়ামতটা গ্রহণ করে মরব। আল্লাহ আপনি উম্মত থেকে বাড়ায় দেন, নেককার উম্মত বাড়ায় দেন। জেনা ব্যভিচার মুক্ত এই সমাজটা আমরা চাই। একটা জেনা ব্যভিচারের কারণে পুরোটা সমাজে আল্লাহর আযাবে গ্রেফতার হইয়া যাবে, ঠিক কিনা? আল্লাহ আপনি আমাদেরকে কবুল করুন। সময় আমার শেষ, ইনশাআল্লাহ তাআলা। অসমাপ্ত কথা আরো এক সময় বলবো। আর যারা আব্বা আম্মার জন্য